নির্বাচনের প্রাক্কালে যদি মূল্যস্ফীতি সর্বাপেক্ষা হয়ে যায় তাহলে আপনার কিন্তু লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাবে। রাজস্ব আদায় করব এবং সেটার ফলে আমার জিডিপির অংশ হিসেবে কর এর অনুপাত বাড়বে। আমাদের কাছে মনে হয়েছে যে প্রাক্কলনগুলো করা হয়েছে এটার ভিত্তিও ঠিক নাই, এটার যে প্রাক অনুমানের ভিত্তিতে করা হয়েছে সেগুলো নিয়েও সংশয় আছে, যে শেষ বিচারে যে এনবিআর এর ঘাড়ে বাকিটুকু চাপিয়ে দেওয়া হয় বাজেটের হিসাব মেলানোর জন্য। কিন্তু সমস্যা হলো অন্য দুটো জায়গায়। এটা হলো অনেকগুলো টাকাই থোক বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছে। থোক বরাদ্দ দিলেই আমরা একটু আতঙ্কিত বোধ করি, এটা আর্থিক শৃঙ্খলা নষ্ট করে এবং এটা অনেক সময় মনে করে আসলে টাকা নেই, দেখাতে হবে দিয়েছি, এই আশঙ্কাটা রয়ে যায়। এবং একই রকমভাবে পরিচালন ব্যয়, এখনো পরিচালন ব্যয় আমাদের জন্য থেকে এত বেশি, যার ফলে আমার রাজস্ব উদ্বৃত্ত থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নও এখনো খুবই সামান্য। আমাদের একটা বড় চিন্তার জায়গা হলো বিদেশি অর্থায়ন। $9.5 বিলিয়ন কিন্তু নেওয়া হবে। তো আমাদের প্রশ্ন হলো $9.5 বিলিয়ন জন্য IMF বলেন, বিশ্বব্যাংক বলেন এবং এডিবির টাকা এই মুহূর্তে আসছে, এইখানে যেই টাকার সার করার ক্ষেত্রে ওনারা বলেন কেপিআই, আজকাল আর কন্ডিশনালিটি শর্ত বলেন না, কেপিআই মানে হলো কি পারফরমেন্স ইন্ডিকেটর, অর্থাৎ মূল কিছু পরিসম্পাদনের সূচক থাকতে হবে। তো ওই পরিসম্পাদনের সূচকের ভিতরে আমার প্রশ্ন, বিশ্বব্যাংক IMF কি পিছিয়ে পড়া মানুষগুলোর স্বার্থকে কি প্রতিফলন করেছে কি করেনি? এই প্রশ্ন করার সময় এখন হয়েছে। শর্ত যদি মানতেই হয় তা জনমানুষের পক্ষের শর্ত হতে হবে, এইটি আমরা পরিষ্কার করে এখানে বলতে চাচ্ছি।